যুদ্ধবিরতির পর এই প্রথম প্রকাশ্যে এসেই আমেরিকাকে কড়া হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কোথায় আছেন তিনি এমন গুঞ্জনের মধ্যেই বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে সাফ জানিয়ে দেন, ইরানের উপর আবার যদি হামলা হয় তাহলে চড়া মূল্য দিতে হবে আমেরিকাকে, ধ্বংস করা হবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো। ইসরায়েলের বিরুদ্ধে সংঘাতে ইরানের জয় আমেরিকার মুখে কঠিন চর হিসেবে উল্লেখ করেন খামেনি। ইসলামী প্রজাতন্ত্র আমেরিকার মুখে এক কড়া চর মেরেছে। ইরান এই অঞ্চলে আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি আল উদেইদ বিমান ঘাঁটিতে আক্রমণ করে এবং ক্ষতি সাধন করেছে। আমেরিকানরা এই ঘটনাটিকে ছোট করে দেখার চেষ্টা করছিল, বলছিল কিছুই ঘটেনি, অথচ বাস্তবে উল্লেখযোগ্য কিছু ঘটেছে। ভবিষ্যতে যদি ইরানের ওপর হামলা আসে তাহলে শত্রুদের চড়া মূল্য দিতে হবে। তাই ইরান যখনই প্রয়োজন মনে করবে এই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে আক্রমণ চালাবে। এই যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রের কিছুই অর্জন হয়নি বলে মন্তব্য করেন তিনি। আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, এই সংঘাতে ইরানের জনগণ তাদের ঐক্য দেখিয়েছে, বিশ্বকে জানিয়েছে ইরানের জনগণের কণ্ঠস্বর এক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আত্মসমর্পণে যে আহ্বান জানিয়েছিলেন তাকে অবশ্যই ধ্বংস হয়ে গেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের এমন দাবি অস্বাভাবিকভাবে অতিরঞ্জিত বলে আখ্যা দেন ইরানের সর্বোচ্চ নেতা। বলেন, আমেরিকা হামলা চালিয়ে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। তবে খামেনির এমন দাবি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। আয়াতুল্লাহ আলী খামেনির বক্তব্যের কিছুক্ষণ পরে এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পাল্টা দাবি করেন, আমেরিকার হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। মার্কিন হামলার আগে ইরান তার ইউরেনিয়ামের মজুদ সরিয়ে নিয়েছে এমন কোনো গোয়েন্দা তথ্য জানা নেই বলেও জানান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। I'm not aware of any intelligence that I've reviewed that says things were not where they were supposed to be. ইরানের ইউরেনিয়ামের মজুদ সরিয়ে নেওয়ার খবরটি গুজব বলে নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পও। ইরান ও যুক্তরাষ্ট্রের এমন পাল্টাপাল্টি দাবি আর খোদ আমেরিকার গোয়েন্দাদের সাথে ট্রাম্প সরকারের মতবিরোধে ধোঁয়াশা তৈরি হয়েছে। আসলে আমেরিকার হামলায় কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি।